नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। वअन अब्दिल मलिक इब्न उमर रज़ियल्लाहु अन्हु अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी फ़ातिहतिल किताब शिफ़ाउम मिन कुल्लि दाअ औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। আমরা সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলে দিল খুলি বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার প্রথম সূরা হইল সূরাতুল ফাতিহা, যাকে আমরা আলহামদু শরীফ বলি, সূরা ফাতিহা। নাজিলের দিক দিয়া, অবতীর্ণের দিক দিয়া পূর্ণাঙ্গ সূরা হিসাবে যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরার নামও সূরা ফাতিহা। অবশ্যই সূরা ফাতিহার আগে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে, সূরার একটা অংশ জাবালে নূর, হেরা গুহায়, এটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাযিল হয়েছে সর্বপ্রথম। তারপরে ওয়াহি বিলম্বর পরে, বিরতির পরে সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটা আয়াত নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই সূরা মুদ্দাসসিরের প্রাথমিক কয়েকটা আয়াত নাযিল হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে, কমপ্লিট সূরা হিসাবে যে সূরাটা সর্বপ্রথম নাযিল হয়েছে, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। তাফসীরের কিতাবের মধ্যে এই সূরার প্রায় 22টা নাম পাওয়া যায়। পূর্ববর্তী যত আসমানি গ্রন্থ ছিল, সমস্ত গ্রন্থের মধ্যে যা আছে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তা আছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যা আছে, সূরাতুল ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে তা আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে, বিসমিল্লাহর বার মধ্যে তা আছে। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন বিসমিল্লাহর বার নুক্তার মধ্যে, সমস্ত গ্রন্থের মধ্যে যা আছে নুক্তার মধ্যে তা আছে।
বার অর্থ হইল, বার অনেক অর্থ আছে, একটা অর্থ হইল মিলাইয়া দেওয়া। পবিত্র কোরআন শরীফ আসমানি গ্রন্থ যা আসছে, নবী রাসূল যা আসছে, সকলের একটা কাজ হইল আল্লাহ বলা মানুষকে আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য এই সূরার একটা নাম হইল সূরাতুল ফাতিহা, অর্থাৎ প্রারম্ভিকা, সূচনার সূরা। যেই সূরা দিয়া কোরআন শরীফ শুরু হয়েছে। এই সূরার আরেকটা নাম আছে সাবএ মাসানি। সাবএ মাসানি মানে যে সূরাটা বারংবার, এমন 7টা আয়াত, যে 7টা আয়াতকে বারংবার তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, সব নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? হয়। এই জন্য এই সূরার নাম হইল সাবএ মাসানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি দান করছি সাবএ মাসানি, এমন 7টা আয়াত। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে, এমন 7টি আয়াত, যে 7টি আয়াত বারংবার তিলাওয়াত করা হয়। এই সূরা ফাতিহার আরেকটা নাম আছে উম্মুল কোরআন। উম্মুল অর্থ মূল, কোরআনের মূল। এই সূরার আরেকটা নাম আছে আসাসুল কোরআন, কোরআনের বুনিয়াদ বা ভিত্তি। এই সূরার একটা নাম আছে সূরা শাফিয়া, শেফাদানকারী সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরা কাফিয়া, যথেষ্ট সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুর রুকিয়া, জারকুকের সূরা। এইভাবে প্রত্যেকটা নাম তাৎপর্যবহ। তবে আমি আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে তরজমা আকারে, যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই সূরাটা পাঠ করে থাকি, আমরা কি পাঠ করি, কি তেলাওয়াত করি যেন আমাদের ব্রেনের মধ্যে আসে, আমাদের নামাজটা যেন সুন্দর হয়, আমাদের নামাজের মধ্যে যেন রূহ আসে, আত্মা আসে, প্রাণ আসে, ওইদিকে খেয়াল করে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তাফসীর করতে গেলে তো কয়েক ঘন্টার দরকার, কয়েক সপ্তাহের দরকার। তাফসীর না, শুধু তরজমা আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার আর আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। সকলে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা তরজমা। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি বা আরম্ভ করছি তরজমা। এরপরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আমার মুখের দিকে তাকাইয়া অন্তর দিয়া শুনবেন। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যত প্রশংসা অতীতে হয়েছে, যত প্রশংসা বর্তমান হচ্ছে, যত প্রশংসা কিয়ামত পর্যন্ত হবে, যত প্রশংসা অতীতে হয়েছে, যত প্রশংসা বর্তমান হচ্ছে, যত প্রশংসা কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত প্রশংসা লাম অর্থ জন্য, লিল্লাহ অর্থ আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মজা লাগছে না? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে রব্বিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। সকলে বলেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন। বিশ্ব জগতের পালন কর্তা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। এখানে কথা হইল, এই আয়াতটা আগে ভালো করে বুঝেন। আল্লাহ বলেন আমাদের রব। আল্লাহ কি আমাদের রব? রব কাকে বলা হয়? রব বলা হয় যিনি মাখলুক সৃষ্টি করিয়া যেই মাখলুককে যখন যেইভাবে লালন পালন করা দরকার, তার যা প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটানোর দরকার, যে রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করিয়া ওই তাকে যাকে যেইভাবে লালন পালন করা দরকার সেইভাবে লালন পালন করে, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। সবাই করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। এবার আসেন, একজনে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ তাআলা যে আছেন আপনি কিভাবে বুঝলেন? এই তিনটা ঘটনা বলবো। আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ যে আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ যে আমাদের মালিক, মরণের পর্যায়ে আবার আল্লাহর কাছেই যাইতে হবে, এই কথাটা আগে আপনাকে দিলের মধ্যে বদ্ধমূল করতে হবে। বিশ্বাসটাকে পাকা করতে হবে, পুক্তা করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ যে আছে আমরা মানি, তবে আপনি অত বড় একজন ইমাম, আল্লাহ যে আছে আপনি কিভাবে বুঝলেন? তার অস্তিত্বের পরিচয় কিভাবে পাইলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ যে আছে একজন তার পরিচয় আমি পাইছি একটা গাছের পাতা থেকে। সুবহানাল্লাহ। কিসের থেকে? একটা গাছের পাতা থেকে। বললে হুজুর আপনি একটা গাছের পাতা থেকে আল্লাহর পরিচয় কিভাবে পাইলেন? বলে আমাদের দেশের জঙ্গলে একটা গাছ আছে যার নাম হলো তুত গাছ। এই তুত গাছের পাতাটা যখন গরু, ছাগল, বেড়া বাহায়, তখন এই পাতাটা হজম হইয়া গোবর হইয়া বের হয়।
আবার যখন এই তুত গাছের পাতাটা হরিণী খায়, হরিণের পালে খায়, তখন তার ভিতর থেকে মৃগ নাভি এবং কুষ্ঠুরি সুগন্ধি হইয়া বের হয়। আর এই তুত গাছের পাতাটা যদি রেশম পোকা খায়, রেশমি পোকা খায়, তাহলে এই একটা পাতা ওই তার পেট থেকে রেশম মুয়া বের হয়। তাহলে বুঝতে পারলাম পাতা হইলো একটা, তিনটা প্রকারের প্রাণীর ভিতরে যাওয়ার যখন তিন ধরনের ফল বের হয়, তখন আমি বুঝতে পারলাম এটা পাতার শক্তি নয়, এই পাতা যিনি সৃষ্টি করেছেন তার শক্তি। সুতরাং নিশ্চয় আল্লাহ একজন আছে, ঠিক কিনা বলে? আল্লাহ একজন আছে। অনেকে তো নাস্তিক, আল্লাহ মানে না, নাউজুবিল্লাহ বলেন। সকলে বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। সবাই পড়েন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলেন, হুজুর ভালো করে খেয়াল করে বুঝা, শয়তান ঢুকবে, ইমানই তো আসল। ইমানের ডাকাত আছে, চোর আছে। ইমান হরণ করার জন্য বহুত রকমের শত্রু আছে, ইমানটা আসল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহ যে আছে আপনি কিভাবে বুঝলেন? সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ যে আছে আমি একটা জিনিস দেখে বুঝছি। বলে কিভাবে বুঝছেন? বলে আমি একটি প্রাসাদ দেখেছি, এই প্রাসাদের দেয়াল এমন ভাবে বদ্ধ যেটা হইল রূপার তৈরির মতো সাদা। এর ভিতরে আরেকটা প্রাসাদ দেখেছি যেটা স্বর্ণের তৈরির মতো মসৃণ, কিন্তু এটার রংটা হইল স্বর্ণের তৈরির মতো। তার মধ্যে কোনো ফাঁক নাই, পুকুর নাই, কোনো ছিদ্র নাই, কোনো আলো বাতাস যায় না। সকলে খেয়াল কইরা কথা বলবেন না, টাকা দেওয়ার সময় নীরবে দিবেন। 2টা মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আশ্চর্যের বিষয়, এই প্রাসাদের ভিতর থেকে, যে প্রাসাদের ভিতরে কোনো খাবার ঢোকানো যায় না, যে প্রাসাদের ভিতরে কোনো বাতাস ঢুকে না, এমন প্রাসাদের ভিতর থেকে জিন্দা একটা প্রাণী বের হয়ে যায়। কি বের হয়ে যায়? জিন্দা একটা প্রাণী বের হয়ে যায়। এই জিন্দা প্রাণীটা বের হওয়ার সঙ্গে সঙ্গে একবারে সুস্থ সবল বুদ্ধিমানের মতন তার রিজিক খাইতে আরম্ভ করে। মনে হয় যে বহু পূর্বের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। অর্থাৎ একটা মুরগির ডিম থেকে, হাঁসের ডিম থেকে যখন বাচ্চারা বের হয়,
মুরগির বাচ্চা বের হইয়া সঙ্গে সঙ্গে আদার খাইতে আরম্ভ করে, হাঁসের বাচ্চা বের হইয়া সঙ্গে সঙ্গে পানির মধ্যে সাঁতার কাটতে পারে, গরুর বাচ্চা বের হইয়া সঙ্গে সঙ্গে দৌড়াইতে পারে। এই জন্য মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে রবের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন জিজ্ঞাসা করলেন, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা এবং হারুন, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি হলেন আমাদের রব, যিনি সমস্ত মাখলুককে পরিমিত গঠনে, যাকে যেই গঠনে সৃষ্টি করা দরকার ঠিক সেইভাবে সৃষ্টি করিয়া তার হেদায়েত দান করেছেন, অর্থাৎ তার জীবিকা নির্বাহর পথ এবং পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী জুমা কইলেও চলবো, না কইলেও চলবো, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি সুবহানাল্লাহ না বলেন তে সুবহানাল্লাহ কেন দিল? জুবান তো আল্লাহ দান করেছেন আল্লাহর প্রশংসা করার জন্য, নেতা নেত্রীর প্রশংসার জন্য না। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এর চরিত্র হলো ফুলের মতন, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কেমন চরিত্রটা তাইলে? আমরা মিছিল করিন না, ছোটবেলা করছেন না, আরে বুঝতে কথা কই না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাহলে কি চরিত্রটা দে? নামাজ পড়ে না, আবার চরিত্র কিসে? ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না তো চরিত্রই নাই, না চরিত্র বলে ফুলের মতন, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আল্লাহ জুবান দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, নেতা নেত্রীর প্রশংসার জন্য নয়, ঠিক কিনা বলেন? যিনি তোমাকে বানাইছে, যিনি লালন পালন করে, যিনি তোমার রক্ষণাবেক্ষণা করে, মরণের পরে তোমাকে যার কাছে যাইতে হবে তার প্রশংসা করো। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বললাম যে হ্যাঁ, আপনার নেতা নীতির প্রশংসা করবেন, যারা বাস্তব সেটা, অবাস্তব করলে ফেরেশতারা লিখবে, হাসর ময়দানে ধরবে। তাহলে ইমাম শাফিও আল্লাহর পরিচয় দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর পরিচয় দিলেন। আরেকটা পরিচয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্বের পরিচয় একটু বলে দেন। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি, তবে একটু দলিল দিলে ভালো হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আল্লাহ একজন আছে, এক নাম্বার পরিচয় হইল মানুষ। সুবহানাল্লাহ। কেমনে? দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না। হ্যাঁ, আল্লাহু আকবার কইতেন না নি? বুঝা মাফ করে দিন, একটা কথা বলি, কথাটা খুব ভালো না। যদি একটা মেয়ে লোকের চেহারা আরেকটা মেয়ে লোকের চেহারার সঙ্গে মিলতো, আপনি 2 বছর পর বিদেশে আসতেন, তাহলে ঘরের অবস্থাটা কি হইতো আপনি কিভাবে নির্ণয় করতেন? ইলা হইলো আপনার বোন, ইলা হইলো আপনার স্ত্রী। আল্লাহ কেমন কারিগর! লক্ষ লক্ষ, বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির উপর মানুষ আছে, 200 কোটি মানুষের চেহারা একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না। আরে মুসলমান, খেয়াল করেন, আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরাই সৎ পথে আছি, আর মুসলমান ছাড়া যত ধর্ম আছে সব বাতিল ধর্মের মধ্যে আছে। আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ নাই নাই নাই, ঠিক কিনা বলেন? যদি থাকতো
এমন একজন মিস্ত্রি, একজন কারিগর দেখাও যে কারিগর 200 কোটি জিনিস বানাইবে, একটার সঙ্গে আরেকটা মিলবে না। আমরা অন্ধবিশ্বাসী নই। আমার নবী আল্লাহকে দেখে এসেছেন, আল্লাহকে দেখে এসে বলছেন আমি আল্লাহর সঙ্গে মেরাজের রাত্রে কথা বলেছি। আমার নবী জান্নাত দেখেছেন, নবী বলেছেন আমি জান্নাত দেখে এসেছি। আমার নবী জাহান্নাম দেখেছেন, আমার নবী বলছে আমি জাহান্নাম দেখে এসেছি। সুতরাং আমরা সত্য নবীর সত্য উম্মত, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি, আমরা একমাত্র সঠিক পথে আসি। তার 1-1.5 মিনিট কথা শেষ করে দিচ্ছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, বাদশা শুধু চেহারা নয়, গোটা পৃথিবীর মানুষের গলার টন, গলার কণ্ঠস্বর তুমি তালাশ করে দেখো, কাছাকাছি হইতে পারে, কিন্তু একজন মানুষের গলার স্বরের সঙ্গে আরেকজন মানুষের গলার স্বর মিলে না। আমি ওয়াজ করলে আমার অনেক বক্তব্য ফোন দিয়ে, হুজুর আপনি কি আজকে তাফসিরে আসছেন? বলে জি। আপনি কেমনে বুঝলেন? হুজুর আপনি মাইকে খুতবা পড়া মাত্রই আপনার সুর দিয়ে সিগনালিস। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা সহজ কথা বলি, আপনারা যখন বিদেশ যান, বিদেশ যাওয়ার জন্য আঙ্গুলের চাপ দিতে হয়, ফিঙ্গার দিতে হয়, হয় কি হয় না? টিপসই দিতে হয়। প্রায় 200 কোটি মানুষ, এই 200 কোটি মানুষের হাতের আঙ্গুলের ছাপটা মিলে না, মিলে না। যিনি এমন কারিগর, তিনি তুমি মরণের পরে ফসিয়া গুলিয়া যেখানে যাও না কেন, তোমার অংশগুলিকে একত্রিত কইরা তোমার জীবনের হিসাব নিতে সক্ষম। বাসে ইনসা গারনা শুধু নজর দাঁত আয়া, আউয়ালে গাল কাশনে গাহা দা বয়া। বাসে ইনসা গারনা শুধু নজর দাঁত আয়া, আউয়ালে গাল কাশনে গাহা দা বয়া। ও যারা পরকাল বিশ্বাস করো না, আল্লাহ যে আবার উত্তোলন কইরা হিসাব নিতে পারবে বিশ্বাস করো না, তুমি তোমার জীবনের সূচনাটা চিন্তা করে দেখো, যে আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারছেন, যে আল্লাহ তোমাকে বানাইতে পারছেন, সেই আল্লাহ তোমাকে আবার পুনরায় বানাইকা হিসাব নিতে সক্ষম। বাকি অংশটা এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি কে? আল্লাহ। আর রহমানির রহিম। সবাই পড়েন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আগামী জুমায় ইমাম সাহেব অনুরোধ করে রইল, মন করাই দিবেন যদি সূরা ফাতিহার আর রহমানির রহিম থেকে নিয়ে শেষ পর্যন্ত মন করাই দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত